নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ব্লগিং চ্যানেলে। আজকের ব্লগে আমরা ঘুরে দেখাবো দার্জিলিংয়ের কাছে দুটি অপূর্ব এবং কম পরিচিত জায়গা, অওলদারা আর দাওয়াই পানি। মেঘে ঢাকা পাহাড়, মন মাতানো সূর্যোদয় আর একেবারে প্রকৃতির কোলে শান্ত পরিবেশ, সব কিছুর অভিজ্ঞতাই তোমাদের সাথে ভাগ করে নেব। তো চলো আমাদের এই জার্নি স্টার্ট করা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কোথাও যাব, কোথায় যাব। তো আমরা সাডেন প্ল্যান করি অ্যান্ড আমরা চলে আসি অহলদারা অ্যান্ড দাওয়াই পানি যাবো আমরা সেকেন্ড ডেতে। ফার্স্ট ডে আমাদের অহলদারা। তো কিভাবে এলাম না এলাম সব বলবো এই ভিডিওতে। কোথায় থাকলাম, কি খেলাম, তো তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলোই না যদি নতুন হয়ে থাকো। আর ভিডিওর এন্ডে থাকবে একটা স্পেশাল থিং, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে ডেফিনেটলি ভুলো না। সো কিপ ওয়াচিং। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। খুব বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি, এটা এক্সপেক্টেডই ছিল, অসুবিধা কিছু না। তো আমরা এখন আছি আমি, সৌমাল্য আর আমাদের সায়ন্তদা, ঠিক আছে। তো বাকিরা আলাদা আলাদা ভাবে সবাই সেপারেট যাচ্ছে, ওখানে গিয়ে আমরা মিট আপ করবো। তো উই আর অলরেডি লেট অ্যাজ ইউজুয়াল। তো আই হোপ ট্রেনটা ধরি। চারিদিকেই আলোকসজ্জা দেখে একটু মনটা খারাপ করছিল দুর্গাপুজোর জন্য, বাট আমরা যেহেতু সপ্তমীতে ফিরবো তাই জন্য অতটাও মন খারাপ ছিল না। খুব বৃষ্টি হচ্ছিল বলে একটু টেনশনে ছিলাম যাতে ওখানে বৃষ্টিটা না হয়, বাট ঠিক টাইমে আমরা ঘুরে এসেছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, একদম আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেন এসে গেছে। এটা কোন ট্রেন? গরিব রথ। তো আমরা গরিবের রথের ট্রেনের নামই জানি না কোন ট্রেনে করে ঘুরতে যাচ্ছি। মোটামুটি যাচ্ছি, এরা জানি লাগেজ এসে গেছে, টাইমে ঢুকে গেছি। তো আমরা তো সবার সাথে মিট করাবো একটু 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 করে। তো আগে ট্রেনে উঠে যাই, তারপরে। ট্রেনে আমাদের সিটটা যেহেতু দুজনকার আলাদা পড়েছিল সেই নিয়ে একটু টেনশন ছিল, তাই জন্য খুব একটা ব্লগ করা হয়নি, বাট পিকচার্স ক্লিক করেছি অ্যান্ড খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছিলাম বিকজ অনেক সকালবেলা উঠতে হবে। এই যে আমরা অলরেডি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর সবথেকে মজার বিষয় যেটা আমাদের লাকিলি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে। এর যে কি অনুভূতি, ওই যে একটা ডায়লগ শুনেছি না, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার এক্সপিরিয়েন্সটা, সেই অভিজ্ঞতাটা নিয়ে হিংসা হয়। তো ডেফিনেটলি আমার সেই রকমই একটা অভিজ্ঞতা ছিল বিকজ আমি প্রথমবার দেখছি অ্যান্ড ট্রেন থেকে দেখছি, পুরো ক্লিয়ার ভিজিবল। খুবই লাকি অ্যান্ড ব্লেসড ফিল হচ্ছিল, দারুণ একটা এক্সাইটমেন্ট ছিল। তো তোমরাও দেখো, আমাদের মনে হয় সারা রাস্তায় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গেছি। অ্যাট অ্যাবাউট 7টার সময় আমরা নেমে গেছিলাম অ্যান্ড আমরা সবাই ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিলাম বিকজ অলরেডি ড্রাইভার দাদা এসে গেছে। অ্যান্ড এক্সাইটমেন্ট তো তুঙ্গে ছিলই, সবাই লাফালাফি করছি, অতদিন পর পাহাড় গেছি সবাই মিলে, তো একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই। বাট তাড়াতাড়ি গোছাচ্ছিলাম বিকজ আমাদের অন দ্য ওয়েতে কয়েকটা স্পট ভিজিট ছিল, কয়েকটা আমরা রেখেছিলাম ভিউ পয়েন্ট যেটা আমাদের রাস্তার মধ্যেই পড়ার কথা, অ্যান্ড সেইগুলো আমরা দেখে তারপরে আমরা এগোবো অহলদারার দিকে। আর এদিকেও কাঞ্চনজঙ্ঘা দারুণ লাগছে, দারুণ, পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিল। তো তারপরে আমরা গাড়িতে উঠে আমরা রওনা দিলাম অহলদার দিকে। তার আগে করতে হবে ব্রেকফাস্ট বিকজ সবার খুব খিদে পেয়েছে আর পারা যাচ্ছে না, পেটটাকে শান্ত করতে হবে। আর পাহাড়ে পা রেখেছি মোমো তো মাস্ট। তো মুখ চোখের অবস্থা এখন খুব খারাপ অবস্থা বিকজ হচ্ছে ওখানে অত ঠান্ডা ছিল, ট্রেনে নেমে বিশাল রোদ, বিশাল পুরো কটকটে রোদ। তো এই গরমে না আর কিছু নেওয়া যাচ্ছিল না, সানস্ক্রিন সব ধুয়ে মুছে একদম ফেস ওয়াশ করে পুরো উড়িয়ে দিয়েছি। তো কিছুটা পাহাড়ে উঠেছি, এখানে ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্টে অবভিয়াসলি মোমো তো খেতেই হয়, পা দিয়েছি পাহাড়ে, মোমো তো খেতে হয় ভাই। আমার ননদরা ওরা রিভিউ দিল যেখানে মোমোটা ভালো। এখানে অনেক ভেজ মোমো পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না, তো আমরা ভেজ মোমোই খাবো। সো তোমাদের দেখাচ্ছি দেওয়ান হোটেল রংটং, তো তোমরা আসলে ট্রাই করতে পারো, দেখাচ্ছি। এই হলো আমাদের ব্রেকফাস্টের স্পট, তো খুবই কোজি অ্যান্ড কিউট একটা স্পট। ওই যে উনি ওখানে কিভাবে মেকিং হচ্ছে সেটা দেখছে মোমো। তো এই হলো আমাদের ভেজ মোমো, দেখতেই পাচ্ছ উইথ সস দিয়েছে। এখানে স্যুপটা দেয়নি, কলকাতাতে স্যুপটা দেয়, এটাই এটা ব্যাপার যেটা আমি মিস করি কলকাতা ছাড়া। ভালো খেতে।
আরো ভালো হতে পারত। ভেজ তো ভেজটা কতই আমার ভালো লাগে, নন ভেজ হলে বেশি মনটা চায়। তো বাট ভালো খেতে, ফ্রেশ, স্পেশাল সস। ভেজ মোমো খাওয়ার পর একটু চিকেন খেতে ইচ্ছা করছিল, তো এরা বললো এরা থুপ্পাতে চিকেনটা দেবে। আই ডোন্ট নো ওয়াই অনলি ইন থুপ্পা, বাট এরা দেবে। তো আমরা থুপ্পাটা খেলাম, এটা ইয়াম্মি ছিল, স্যুপটা টোটাল স্পাইসি অ্যান্ড ইয়াম। আবার ডেফিনেটলি যেতে হবে জায়গাটা, মোমো না থুপ্পা খেতে। তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ আমাদের এবার পৌঁছাতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো শিবখোলা। শিবখোলা নদীর তীরে অবস্থিত এই শিবখোলা ধামটি নিয়েই জায়গাটার নাম। এটাই হচ্ছে একটি শিব মন্দির, আর খুবই সুন্দর, খুবই প্রাচীন। আর পাহাড়ের মানে নদীর ওপর এই ধামটি রয়েছে, নিচে নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগলো গিয়ে, বেশ খোলামেলা, আর লোকজনও তেমন ছিল না, তাই জন্য ভেতরে গিয়ে বেশ ভালো করেই আমরা ভিডিওটা শ্যুট করতে পেরেছিলাম। মনটাও বেশ ভালো লাগলো। আর শিব ঠাকুর বা শিব মন্দির দেখলে মনে একটা আলাদাই আমাদের মানে জোশ চলে আসে। তো আমরা দর্শন করে আবার একটু নদীর দিকে গেলাম, সেখানটাও মানে নদীটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর পাশে আমরা আড্ডা দিলাম, কিছুক্ষণ বসলাম, মানে আরেকটু বসার ইচ্ছা ছিল, বাট যেহেতু আমাদের হোমস্টেতে যেতে হবে তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর তোমরা তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, অনেকটা আনটাচ জায়গাটা, মানে খুব একটা ওখানে সব কিছু তৈরি হয়ে ওঠেনি, কনস্ট্রাকশনস হয়নি, তো জায়গাটা একটু ন্যাচারাল ভাইবটা বজায় রেখেছে, তাই জন্য বোধহয় আরও ভালো লাগছিলো। কারণ আজকালকার দিনে এরকম আনটাচ জায়গা যেতে কার না ভাল লাগে, যদি তোমাদেরও ভাল লাগে তো ডেফিনেটলি একবার এখানে দাঁড়িয়েও, এখানে নদীতে যেও, মন্দিরটাতেও যেও, দর্শন করো, খুব ভাল লাগবে। আমার বর ভেতরে পুরোটা গেছিলো, আমি অতটা যেতে পারিনি, বাট নেক্সট টাইম ডেফিনেটলি। আর খুব ভালো লাগলো, এখানে বসে কিছুক্ষণ চা খেলাম, মজাটাই আলাদা চায়। পুরো স্কাই ব্লু একটা কালার, মানে গ্রিনিশ ব্লু অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার, অবভিয়াসলি পাহাড়ি নদী, দারুণ দারুণ। তো মোটামুটি পিকচার্স আর অল ডান। এবার এখান থেকে বেরোতে হবে, না তো এখানেই আমরা অনেকক্ষণ থেকে যাও, বিকজ এখন একটা ভিউ পয়েंट কে ছাড়তে চায়, আমরাও চাই না, बट वी हैव टू लीव। कहीं और पहुंचने के लिए कैसे निकलना बहुत जरूरी है, तो कीप वाचिंग। দেখো পাহাড়ের বুক চিরে যেন সবুজের এক কার্পেট বিছিয়ে রেখেছে কেউ, সারি সারি চাকা ছোট ছোট ঝোপের মতো নিখুঁতভাবে সাজানো। আর দূরে এক পাহাড়ি পথ সাপের মতো এঁকে বেঁকে উঠেছে ওপরে। সেই পথে হেঁটে গেলে চারিপাশে শুধু চা বাগান আর পাহাড়ে হিমে বাতাস। মনে হয় জীবনটা যদি এভাবেই একটু শান্ত, একটু শীতল থাকতো। একটা ভল্লুক টাইপের বন্ধু পেয়েছি, কি কিউট, না গব্দু গব্দু। দেখতে দেখতে আমরা শিল্পা হিলসে পৌঁছেই গেলাম। এখান থেকে আর কিছুক্ষণ ব্যাস আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই যাব, অহলদরা ভিউ পয়েন্ট। সেখানেই আমাদের হোমস্টে, ওই ভিউ পয়েন্টে তোমাদের দেখাই। এবার চলো আমাদের হোমস্টেটা। তো ফাইনালি আমরা হোমস্টে চলে এসেছি। ইউ ক্যান সি মানে হাউ বিউটিফুল অ্যান্ড ব্রেথটেকিং দিস পয়েন্ট ইজ। তো এটা অ্যাকচুয়ালি আ ভিউ পয়েন্ট অ্যান্ড উই আর গ্ল্যাড যে এখানে আমরা পেয়ে গেছি। জাস্ট দেখো ভাই লোক, মানে আকাশে আকাশে আমাদের হোমস্টে, ওই ভিউটা দেখ। এটা হচ্ছে আমাদের আজকে স্টে। ওয়াও, এইটা নাকি হোমস্টের ভিউ। ওয়াও, সো দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার হোমস্টে। আর এটা হলো আজকে আমাদের স্টে। অ্যান্ড আমরা থাকবো নিচেরটা, উপরেও থাকতে পারি, যাই না, দেখবো সেটা আমরা নিজেদের মধ্যে ডিসাইড করবো। কারণ আমরা 4 জন এক রুমে থাকবো, আমরা আর ওরা। সো আমাদের বড় রুমটা দরকার, বড়টা নিচে, ওপরটা ছোট। সো দ্যাটস ওয়াই। তো দেখাচ্ছি ভেতরের রুম ট্যুর করবো। আই থিঙ্ক ওটা ক্লিন করছে, আমরা ওয়েট করছি, হয়ে গেলেই আমরা দেখাবো। বাট ভিউটা দেখো, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, মানে আমরা রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো। গ্রেট।
এইটা হচ্ছে আমাদের রুম, এইটা আমাদের রুম, সামনে বাথরুম, খুবই সিম্পল বাট কোজি। ওপরটা দেখাই যেটা সব থেকে স্পেশাল। এখান দিয়ে সিঁড়ি আছে, ওয়াও। তার রুম নাম্বার 1010, দুটো বেড, এইদিকেও এটা ব্যালকনি আছে, আর এটা ভিউ। এইটা হলো আমাদের একটা রুম অ্যান্ড তার ভিউ। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, যেটা একটু পরেই দেখা যাবে, মাউন্টেন রেঞ্জ, টি গার্ডেন অ্যান্ড দ্য আনাদার ওয়ান, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা আর একটা রুম, বাট এখানে একটা উইন্ডোটা নেই, যেটা ওইখানে স্পেশাল আছে। সো এইখানে বসে মানে ব্রেকফাস্ট করতে বা ডিনার করতে বা সানসেটে চা খেতে আই থিঙ্ক সেরা লাগবে। ও তো ইটস লাঞ্চ টাইম, মানে লাঞ্চের ভিউটাও দেখো, ওয়াও। আয় দিক দিয়ে, এখানে ওদের মেনু ঠিক করাই থাকে, তো দেখি কি আছে। তো আমরা লাঞ্চে বসে পড়েছি, বাট এখনো খাবার আসেনি, খাবো। আছে ডাল, এটা কিসের বলিস, চচ্চড়ি, ডিম কারি, পাঁপড় আর ভাত আসছে ক্রমশ। সো দেখি কেমন কি খেতে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, বেশ ভালোই ছিল। তো খেতে খেতে হট করে পেছনে ডাকলো, এই তাড়াতাড়ি বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। আমরা বাইরে গিয়ে দেখি ওখানে খুব সুন্দর রামধনু দেখা যাচ্ছে, মানে রেনবো পাহাড়ের ওপরে। এত সুন্দর লাগছিল, আমি জানি না আমার ভিডিওগ্রাফিতে সেটা বা আমার ক্যামেরাতে সেটা কতটা মানে জাস্টিফাই করবে ব্যাপারটা, বাট দারুণ লাগছিল, এক্সপিরিয়েন্সটা সত্যিই সুন্দর ছিল। আমি খুব একটা বেশি রেনবো দেখিনি আমার লাইফে, 2-3 বার দেখেছি, তো এটা সত্যি স্পেশাল ছিল। দুপুরটা ঠিক সেই ছোটোবেলাকার দুপুরের মতো কাটলো, অনেক দিন পর একটু আড্ডা, রোদ, হাসি ঠাট্টা, সেই নিয়ে সবার সাথে খুব সুন্দর কাটলো দুপুরটা। মানে খুব মিস করি এই ব্যাপারগুলোই, মানে কাজের ফাঁকে কারোরই অত সময় হয় না, সবাই সবার জীবনে ব্যস্ত, সময় পাওয়া যায় না এখন। মানে এখন তো দুপুরবেলা বসেছি কবে আমার মনে নেই লাস্ট। একটু বিশ্রাম নিয়েই আমরা পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট, চূড়ান্ত ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টেরই হোমস্টে আমরা আছি, তাই জন্য ওর নামও অহলদারা ভিউ পয়েন্ট, কিন্তু মেন অ্যাট্রাকশন ভিউ পয়েন্টটাই। আর যেহেতু আমাদের হোমস্টেটা ভিউ পয়েন্টে ছিল, মানে এত সুন্দর লোকেশনটা, তুমি একদম প্রাইম লোকেশন পাচ্ছিলে। তো মানে তোমাদের তো ডেফিনেটলি একবার করে রেকমেন্ড করবো। যা যা ফ্লস ছিল একটুখানি সেইগুলো আমরা ওদেরকে বলেছিলাম, অ্যান্ড সঙ্গে সঙ্গে ওরা ওতে মানে কী করে ঠিক করা যায় ব্যবস্থা করেছিল। তো এইখানে খুব সুন্দর সুন্দর ফটো তোলা যাচ্ছিলো, আর ছোটো ছোটো তোমরা যদি গিফটস আইটেম নিয়ে যেতে চাও, সোভেনিয়ার সব নিজের ফ্যামিলি মেম্বার বন্ধুদের জন্য, সেটাও আছে। আর তাছাড়া এখানে চা, ম্যাগি, মোমো এইসবের দোকান তো রয়েইছে। মানে এত সুন্দর ভিউয়ের সাথে মোমো, চা, ম্যাগি কার না ভালো লাগে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আমাদের হোমস্টের দিকে রওনা দিলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো। আর সন্ধেবেলা ওরা দিচ্ছিল স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, চা, কফি অল্টারনেটিভ। আর আমরা যেহেতু ভেজ পকোড়ার সাথে একটুখানি চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম, সেটা আলাদা আমাদের চার্জ লেগেছিলো। What do you think? এটা কি? শামুক। এটা শামুকের ভেতরের অংশ। খোলস ছাড়া শামুক আমাদের কেবিনে ঢুকে এসেছে। এই দাঁড়াও। এই আস্তে। দাঁড়াও। আসলে ভয় পাস না? দাঁড়াও। শামুক আছে। আমার আসে। এদিকে আসি, চল। শামুক নিয়ে কি করছে? তো সকালবেলা অত গরমের পর এই অবস্থা আমার। বিকজ খুবই ঠান্ডা, মানে আনএক্সপেক্টেড, মানে আমরা দুপুরে এত কষ্ট পেয়েছি গরমেতে, অ্যান্ড এখন এখান দিয়ে পুরো ফ্রিজিং হাওয়া আসছে। আর বাইরেটা তো দারুণ লাগছে, তোমাদের দেখিয়েওছি, আরেকবার দেখাই। তো এই হচ্ছে আমাদের রাতের ভিউ, ওপরে স্টার গেজিং,
নিচে ডিম লাইট গেজিং, আর এই ব্যালকনি। এটা ব্যালকনি নট ঠিক, একটু স্পেস, রুফটপ কাইন্ড অফ। তো এখান থেকে আজকে গুড নাইট, পরে সকালে আবার দেখাচ্ছি মর্নিং ভিউটা কেমন হয়। এখন 11টা নাগাদ বাজে। সো এরা সবাই কার্ডস খেলছে, আমি পারি না, তো আমি খেলবো না, আমি দেখবো হাউ টু প্লে। এই ভিডিওটা এতটাই, পার্ট 2 তাড়াতাড়ি বেরোবে, তোমরা দেখতে থাকো। বাই ফর নাও।